সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, আসলে সাক্ষ্য, তোমাকে না আমি ভুল চিনেছিলাম, তোমাকে আমি চিনতে পারিনি। করো করো, যত খুশি আনন্দ করো। তখনই দেখা যাবে ছোটকা বলে, মানে কি বলতে চাও দাদা তুমি? তখন দেখা যাবে সাক্ষর বাবা বলে, আমি তো কিছু বলতে চাই না। তখন ছোটকা বলে, তাহলে কি এই আনন্দ অনুষ্ঠান সবকিছু বন্ধ করে দেবো নাকি? তখনই তখনই সাক্ষর বাবা কিছুই বলে না, প্রচন্ড ভাবে রেগে যায়। তখন তখন ছোটকা বলে, এখানে তো চৈতির বাড়ির লোকজনও আছে, ওরা যদি শুনতে পায় তাহলে তাহলেও তো ওরা চৈতির কানে এই কথাগুলো তুলবে, তখন তো মেয়েটা কষ্ট পাবে, থাক না দাদা। তখনই দেখা যাবে মেজকা বলে, আচ্ছা দাদা, কেন এরকম করছিস, একটা বিয়ে হচ্ছে। তখনই সাক্ষর মা বলে, হ্যাঁ তোমার দাদাকে বুঝাও ঠাকুরপো, কেন এই বিয়েটা মেনে নিতে পারছে না বলো তো? যে যাওয়ার সে তো চলে গেছে, যে বিদায় হওয়ার হয়েছে, এবার যে আসছে তাকে সাদরে বরণ করে নিলেই তো হয়। তখন সাক্ষর বাবা বলে, শোনো, যে গেছে তাকেই না এখনো মন থেকে আমি ছেড়ে ফেলতে পারিনি, তাই অন্য কাউকে বরণ করার কথা তো আসছেই না। তখন শতরূপা বলে, কেন দাদা, আপনি কেন চৈতিকে মেনে নিতে পারছেন না বলুন তো? আপনার কি মনে হয় ঝিল কি আমাদের স্বাক্ষর যোগ্য নাকি? আপনার কি এটা মনে হয়? তখন স্বাক্ষর বাবা বলে, শোনো, আমার কি মনে হয় না হয় সেটা দিয়ে তো আর কোনো কিছু যাবে আসবে না। আর আমার কি মনে হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলতেও পারবো না। আমি একজন অন্য মানুষ, আর তোমরাও একজন অন্য মানুষ। তাই আমার ভালো লাগা তোমাদের ভালো লাগা নাও মিলতে পারে, তাই না? আমার কাছে যে যোগ্য হবে তোমাদের কাছে সে যোগ্য হবে না। তখন সাক্ষ্য বলে, থাক না বাবা, আমার বিয়েতে সবাই আনন্দ করছে, কেন এরকম করছো বলো তো? তখন সাক্ষর বাবা বলে, হ্যাঁ আনন্দ তো করবেই, আসলে তোমাকে না আমি সবসময় অনেক সাপোর্ট করতাম, এখন না তোমাকে আমি সাপোর্ট করতে পারছি না। তুমি বিদেশ ছিলে, ভেবেছিলাম তুমি অন্যরকম, কিন্তু না, তুমি এরকম অন্যরকম নয়। তখন সাক্ষ্য বলে, কেন বাবা, এরকম কেন বলছো? আমার বিয়েতে সবাই একটু আনন্দ অনুষ্ঠান করবে, তাতে ভুল কি? তুমি কেন এরকম বলছো? তখনই সাক্ষর বাবা বলে, প্রথমবার যদি তোমার বিয়েটা হতো তাহলে না হয় ঠিক ছিল। তখন সাক্ষর মা বলে, তোমার কি মনে হয় তুমি এখনো ওই বিয়েটাকে ধরে বসে আছো নাকি? হুম? তখন সাক্ষর বাবা বলে, বিয়েটাকে ধরতেই হবে, কারণ যে বিয়েতে বিয়ে হয়েছে এবং ডিভোর্সও হয়েছে, তাহলে বিয়েটাকে ধরবো না কেন বলো তো? বিয়েটাকে না ধরা তো কিছু নেই। তখন সাক্ষ্য বলে, থাক না বাবা, আজকের দিনে না হয় এসব কথাগুলো নাই তুললে, থাক না। তখন সাক্ষর বাবা বলে, ঠিক আছে, তাহলে যা খুশি তোমরা তাই করো। তখনই ছুটি আন্টি চলে আসে, আর এসে বলে, কি ব্যাপার, যাবে না সবাই? তখন ছুটি আন্টিকে দেখে সাক্ষর বাবা চমকে যাওয়ার বলে, তুই তুই কি করছিস, কি বলছিস এসব? তখন ছুটি আন্টি বলে, এমনিতে তো আর বৌদের বাড়িতে যেতে পারিনি, তাই এখন না হয় বরযাত্রীর সঙ্গে বরযাত্রী যাচ্ছি। তখন তো সাক্ষর বাবা নিজের বোনের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যাওয়ার বলে, তোকে না আসলেই আসলে আমি চিনতে পারিনি রে, অবাক হলাম। তখন সাক্ষর মা বলে, বুঝেছো, যেই তার এগেনস্টে যাবে তার সঙ্গে এরকম কথা বলবে, তার সঙ্গে শত্রুতা হয়ে যাবে। তখনই ছোট বলে, আচ্ছা দাদা, তাহলে কি ব্যান্ড বাজানো সানাই সবকিছু বন্ধ করে দেবো নাকি? তখন সাক্ষর বাবা বলে, না না, তোদের কিছু বন্ধ করতে হবে না, তোরা যা ইচ্ছে তাই কর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।